5 জুন যে উপজেলা পরিষদ নির্বাচন হবে, আমরা দেখছি যে প্রার্থীরা কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন প্রার্থীর যারা আছেন তারা কিন্তু আসলে ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন হাট বাজারে এবং বিভিন্ন দোকানে বাড়িতে যায় কিন্তু আমরা দেখছি যে তারা কিন্তু ভোট প্রার্থনা করছেন। আমরা সকাল থেকেই দেখছি যে প্রার্থীদের শেষ মুহূর্তে প্রচার প্রচারণা বিভিন্ন রকমের প্রতিশ্রুতি দিয়ে তারা দেখছি যে ভোট প্রার্থনা করছেন। তো আমরা এই মুহূর্তে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নিমগাছি বাজারে আমরা দেখছি যে অনেক ভোটার এবং সমর্থক তারা কিন্তু আমরা দেখছি যে তাদের পছন্দের যে প্রার্থী সেই প্রার্থীর প্রতীক নিয়ে কিন্তু তারা পোস্টার নিয়ে কিন্তু দাঁড়িয়ে আছে। আমরা একটু কথা বলতে চাই এখানে যারা আছেন বিভিন্ন ভোটার এবং সমর্থক। আমরা একজন সমর্থকের সাথে একটু কথা বলতে চাই। আপনি একটু বলবেন যে আসলে আপনারা কেমন প্রার্থীকে বেছে নেবেন, আবার কেমন প্রার্থীকে আপনারা ভোট দেবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি রায়গঞ্জ উপজেলা নির্বাচন উপলক্ষে শোভন সরকার খুব ভালো লোক, আজ 7-8 বছর হলো এলাকার উন্নয়ন করছে এবং মসজিদ মাদ্রাসা উন্নয়নের কল্পে আমরা সবাই বেছে নিয়েছি। এবার শোভন সরকারকে বিপুল ভোটে ভোট দিয়ে আমরা এলাকার উন্নয়ন করব। আমরা দেখছিলাম যে আসলে যে ভোটাররা তারা কিন্তু আসলে তাদের যে অভিব্যক্তি সেই অভিব্যক্তি কিন্তু প্রকাশ করছে যার যার পছন্দের প্রার্থী এবং বিভিন্ন যে প্রার্থীরা সেই প্রার্থীদের যে প্রতিশ্রুতি এবং ভোটাররাও কিন্তু তাদের যে পছন্দের প্রার্থী সেরকম প্রার্থীকে আমরা দেখছি যে গণসংযোগ থেকে বিভিন্ন ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছে। আমরা একজন সমর্থকের সাথে কথা বলবো। আপনি একটু বলবেন যে আসলে আপনি কেমন প্রার্থীকে বেছে নেবেন এবং কেমন প্রার্থীকে ভোট দেবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। 5 জুন আমাদের এই রায়গঞ্জ উপজেলা নির্বাচনে আমাদের যে প্রার্থী শোভন সরকার, সে একজন ইয়াং এবং যুব সমাজের অহংকার। সে ইতিমধ্যে খেলাধুলা সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য এবং সাংস্কৃতিক খেলাধুলার সকল পর্যায়ে সে ব্যাপক পরিমাণ জনগণকে দান খয়রাত এবং খেলাধুলায় সহযোগিতা করে এবং বিশেষ করে মসজিদ মাদ্রাসায় সে দানবীর হিসাবে পরিচিত হয়েছে। তাই এবার আমরা উপজেলাবাসী তাকে ঘোড়া মার্কা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করে তাকে উপজেলা চেয়ারম্যান বানাবো, এই আশায় আমরা ব্যক্ত করছি। শুনছিলাম যে আসলে দেখছেন প্রতিটা যারা প্রার্থী রয়েছেন প্রতিটা প্রার্থীকে কিন্তু যে সমর্থক বা ভোটাররা আছেন তারা কিন্তু এরকমই তাদের অভিব্যক্তি প্রকাশ করছে। আমরা যদি কথা বলতে চাই সোনাখাড়া ইউনিয়ন পরিষদের যিনি চেয়ারম্যান রয়েছেন, আমরা দেখছি যে উনি একজন জনপ্রতিনিধি। একজন জনপ্রতিনিধি হয়ে আপনি একজন জনপ্রতিনিধি কেমন নির্বাচন করবেন, আপনার কাছে কি মনে হচ্ছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে এলাকাবাসীর চাপে আমার এই ঘোড়া মার্কা পক্ষ নিতে হয়েছে। এলাকার সকল মানুষজন এবার চায় একটা ইয়ং ছেলে, ভালো ছেলে, নিজের সুখ শান্তির কথা চিন্তা না করে যে এলাকার মানুষের উন্নয়নের জন্য নিজের অর্থ প্রতিপত্তি থেকে মানুষকে সহযোগিতা করে। আমার জানা মতে সে একটা ভালো ছেলে। সে ছাত্রলীগের সাবেক সভাপতি ছিল, রায়গঞ্জ উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি, বারবার নির্বাচিত। সে অনেক একটা মিশুক ছেলে। কোনো মানুষ তার কাছে গিয়ে খালি হাতে ফেরত আসে না। এই জন্য এলাকার মানুষজনই আমাকে বলছে এবার আমরা সকল জনগণ আমরা শোভন সরকারকে ভোট দেব, আপনিও শোভন সরকারের পক্ষ নেন। আমরা দেখছি যে ভোটের দিন ভোট কেন্দ্রে কেমন ভোটার উপস্থিতি হবে বলে আপনি মনে করেন? আল্লাহর রহমতে অন্য অন্য এলাকার তুলনায় আমার এলাকায় 60 পার হবে ভোটের পার্সেন্টেজ। কারণ মানুষ এবার উৎসুক, ভোট দেওয়ার জন্য ইচ্ছা পোষণ করছে। শুধু অপেক্ষা যে কবে ভোট আসবে, আমরা শোভন সরকারের ঘোড়া মার্কাকে ভোট দিব এবং ভোট দিয়ে জিতিয়ে তারা জয়ের উল্লাস পালন করবে। আপনার প্রার্থীর জয়ের বিষয়ে আপনি কতটুকু আশাবাদী? আল্লাহর রহমতে আমরা মোটামুটি আশাবাদী এবং ব্যাপক ভোটে জয়লাভ করব। আল্লাহর রহমতে কোনো দুর্যোগ বিপর্যয় যদি না হয়, কোনো দুর্ঘটনা যদি না ঘটে, আল্লাহর রহমতে ভোটের মাঠ যে অবস্থায় আছে তাতে আমরা অনেক ভোটে জয়লাভ করব। আমরা শুনছিলাম আসলে ভোটার থেকে জনপ্রতিনিধি তাদের যে পছন্দের প্রার্থী সেই পছন্দের প্রার্থী কেমন প্রার্থীকে বেছে নেবেন। আসলে 5 তারিখের ইলেকশনের পরে বোঝা যাবে যে আসলে ভোটাররা কেমন প্রার্থীকে ভোট দিয়েছেন এবং কেমন প্রার্থী তারা জয়লাভ হয়েছে। তো সিরাজগঞ্জের রায়গঞ্জ থেকেই ছিল আমার কাছে উপজেলা পরিষদের নির্বাচনের প্রচারণার সর্বশেষ অবস্থা।